মানুষ এখন পাকিস্তানকে জিম্বাবুয়ে ভাবে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ইস্যুতে এবার কঠিন বার্তা ছুড়ে দিল পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। ক্রিকেট বিশ্বে একসময় ছিল এক অদম্য শক্তির নাম পাকিস্তান, যে দলটি কখনো হঠাৎ বিস্ফোরণের মতো ম্যাচ জিতে সবাইকে চমকে দিত, যে দলটি বিশ্ব ক্রিকেটে অনিশ্চয়তার প্রতীক ছিল। আজ সেই দলকেই নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন। সাম্প্রতিক সিরিজে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট যেন সমালোচনার ঝড়ে পড়েছে, আর সেই ঝড়কে আরও তীব্র করে দিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। তার মুখ থেকে বেরিয়ে এসেছে এমন কিছু কথা যা শুনে যেন কেঁপে উঠেছে পাকিস্তান ক্রিকেট মহল। ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে নাটকীয় লড়াইয়ে পর বাংলাদেশ জিতে যায় মাত্র 11 রানে, আর সেই জয়ের ফলে সিরিজটিকেও 2-1 ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ। আর এই হারের পর পাকিস্তান দলের পারফরমেন্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আহমেদ শেহজাদ। নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি আঙুল তোলেন দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং প্রধান কোচ মাইক হাসান এর দিকে। শেহজাদের মতে পাকিস্তান ক্রিকেট এখন এমন এক বিপজ্জনক পথে হাঁটছে যেখানে সমস্যার সমাধানের বদলে বারবার অজুহাত খোঁজা হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, টি-20 বিশ্বকাপের লজ্জাজনক পারফরমেন্সের পরও কোনো বড় পরিবর্তন আনা হয়নি, বরং হঠাৎ করে কিছু তরুণ খেলোয়াড়কে দলে আনা হয়েছে, আর এখন সিরিজ হারার পর সেই তরুণদের অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। শেহজাদ বলেন, ভুল স্বীকার না করলে কোনো দল কখনোই উন্নতি করতে পারে না, কিন্তু পাকিস্তান ক্রিকেটে সেই সাহসটাই যেন নেই। তার অভিযোগ, নেতৃত্ব এবং ম্যানেজমেন্ট নিজেদের ব্যর্থতা ঢাকতেই ব্যস্ত। এদিকে দলের 2 বড় তারকা বাবর এবং ফখর জামানের অনুপস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলেছেন তিনি। দলীয় ব্যবস্থাপনা বলছে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে, কিন্তু প্রধান নির্বাচক আকিব জাভেদ দাবি করছেন তারা চোটের কারণে বাইরে আছেন। এই পরস্পর বিরোধী ব্যাখ্যাই নাকি প্রমাণ করে দলের ভেতরে কতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েও কঠোর সমালোচনা করেন শেহজাদ। তার মতে পিচ ব্যাটিংয়ের জন্য আদর্শ ছিল, সেই অবস্থায় আগে ব্যাট করে বড় রান তোলার সুযোগ ছিল পাকিস্তানের হাতে। পরে আলোর বল করা আরও সহজ হতো, কিন্তু অধিনায়কের ভুল সিদ্ধান্ত ম্যাচের গতি বদলে দেয়। শুধু একটি সিরিজ হার নয়, এর পিছনে রয়েছে আরও বড় ব্যর্থতার গল্প। সাম্প্রতিক টি-20 বিশ্বকাপেও পাকিস্তান সুপার 8 থেকে বিদায় নিয়েছে, তারও আগে টানা 4টি আইসিসি প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি দলটি। এই অবস্থায় দলের ম্যানেজমেন্ট যখন কিছু বিচ্ছিন্ন জয়ের কথা উল্লেখ করে নিজেদের সান্ত্বনা দিচ্ছে, তখন সেই যুক্তিকেও উড়িয়ে দিয়েছেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে জয়ের কথা বলা হচ্ছে সেগুলো ছিল পূর্ণ শক্তির দলের বিপক্ষে নয়, তাই সেগুলোকে বড় সাফল্য হিসেবে দেখানো আসল বাস্তবতাকে আড়াল করার চেষ্টা। আর তারপরই আসে তার সবচেয়ে কঠিন মন্তব্য, জানিয়ে এখন তোলপাড় ক্রিকেট বিশ্ব। শেহজাদ সরাসরি বলেন, আপনারা ধীরে ধীরে অ্যাসোসিয়েশন দলের পর্যায়ে নেমে যাচ্ছেন। মানুষ যখন পাকিস্তানকে জিম্বাবুয়ের মতো দল ভাবতে শুরু করেছে, আর এরপরও যদি আপনারা রান রেটের অজুহাত দেন, তাহলে সেটা সত্যিই লজ্জাজনক। এই বক্তব্য যেন পাকিস্তান ক্রিকেটের বর্তমান সংকটকে আরও স্পষ্ট করে দিয়েছে। একসময় বিশ্ব চ্যাম্পিয়ন দল আজ সমালোচনার ঝড়ে পড়ে আত্মবিশ্বাস হারাতে বসেছে। এখন প্রশ্ন একটাই, এই কঠিন সমালোচনা কি পাকিস্তান ক্রিকেটকে জাগিয়ে তুলবে, নাকি সংকট আরো গভীর হবে? কারণ ইতিহাস বলে সমালোচনা কখনো কখনো ধ্বংসের সংকেত নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর শুরু।